আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো কোপা দেল রের দ্বিতীয় সেমিফাইনালের একটি ম্যাচ নিয়ে, যেই ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং রিয়াল সোসিয়াদ। আর এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল রিয়াল সোসিয়াদের ঘরের মাঠে। আর সেখানে রিয়াল মাদ্রিদ কিন্তু 1-0 গোলে জিতেছে, আর একটি গোল করেছিল অ্যান্ড্রিক, যার কারণে 1-0 গোলে এগিয়ে যায় এবং পরবর্তী সময়ে এই লিডটি ধরে রেখে তারা কিন্তু ম্যাচ শেষ করতে পেরেছে, যার কারণে অ্যাওয়ে ম্যাচে 1-0 গোলে কিন্তু জিতেছে রিয়াল মাদ্রিদ। যখন সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে, সেখানে যদি রিয়াল মাদ্রিদ 0-0 গোলে ড্রও করে, তবুও কিন্তু রিয়াল মাদ্রিদ কোপা দেল রের ফাইনালে চলে যাবে। অপরদিকে প্রথম সেমিফাইনালের প্রথম লিগে বার্সেলোনা কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে 4-4 গোলে ড্র করেছিল। তার মানে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে যদি তাদের ঘরের মাঠে বার্সেলোনা জিততে পারে, তাহলে কিন্তু অবশ্যই আবারও একটা এল ক্লাসিকো দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। সে যাই হোক, এবার একটু এনরিককে নিয়ে কিছু কথাবার্তা বলা যাক। দেখেন, এনরিক এই মৌসুমে অর্থাৎ 2024-25 মৌসুমে এসে রিয়াল মাদ্রিদের হয়ে মোট ম্যাচ খেলেছেন 25টি। এখানে দেখে বোঝাই যাচ্ছে যে ম্যাচের সংখ্যা কিন্তু এনরিক বেশি খেলে ফেলেছেন তার বয়স অনুসারে। শুধু এটা দেখলে হবে না, তিনি মাঠে উপস্থিত ছিলেন মাত্র 474 মিনিট। এই 474 মিনিটে কিন্তু তিনি 6টি গোল করেছেন। তার মানে প্রতি 79 মিনিটে অ্যান্ড্রিক একটি করে গোল করেছেন। তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে তিনি যদি সুযোগ পেতেন, তাকে যদি পর্যাপ্ত সময় দেওয়া হতো, তাহলে অবশ্যই কিন্তু ভালো একটা স্কোর তিনি করতেই পারতেন সিজন শেষে। সে যাই হোক, কোপা দেল রের ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ হবে নাকি রিয়াল সোসিয়াদ, আর প্রথম সেমিফাইনাল থেকে অ্যাথলেটিকো মাদ্রিদ হবে নাকি বার্সেলোনা, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর অ্যান্ড্রিক ব্রাজিলের যে সামনের উইন্ডো আছে বিশ্বকাপ বাছাই পরের ম্যাচে, সেখানে জায়গা করে নিতে পারবে কিনা সেটাও কিন্তু জানাতে পারেন। আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।